কিয়ামতের দিবসের ভয় করে, মৃত্যুর যন্ত্রণার ভয় করে। মৃত্যুর যন্ত্রণা, যখন মৃত্যু চলে আসবে, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, তাদের কলব এবং চোখ উল্টে যাবে। মৃত্যুর সময় দেখেন না, কারো কারো চোখ উল্টে যায়, এইটা তো স্বাভাবিক দৃষ্টি। কিন্তু যার মৃত্যু আসে, মৃত্যুর যন্ত্রণা যে অনুভব করে, সে বুঝতে পারবে কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একটা পাত্রে, একটা পেয়ালায় পানি রেখে বারবার ওই পানিতে হাত দিচ্ছে, দেওয়ার পর ওই পানি দিয়ে নিজের মুখমণ্ডল মুছে আর একটা দোয়া পড়ছে যে আল্লাহ, মৃত্যুর যন্ত্রণা থেকে আমাকে রেহাই দেন, আমাকে মৃত্যুর যন্ত্রণা আসান করে দেন। রাসূলের স্ত্রী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনিও মৃত্যুর যন্ত্রণা থেকে পানা চান? রাসূল বলেছে, শোনো, এই মৃত্যুর যন্ত্রণাতে যতটা কষ্ট পাচ্ছি আমি পৃথিবীতে, এতটা কষ্ট আর কখনো পাই নাই। যে রাসূলের জীবনে একটি মাত্র গুনাহ নেই, যে রাসূলের জীবনটা হচ্ছে ফুলের মতো সুন্দর জীবন, যে রাসূলের চারিত্রিক গুণাবলীতে বিন্দু পরিমাণ দাগ নেই, যেই রাসূল স্বয়ং নিজেই সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই রাসূল তো জান্নাত জাহান্নাম সব কিছু অবলোকন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি প্রিয় একনিষ্ঠ সেই রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছেন রব্বুল আলামিন, সেখানে সাক্ষাৎ করেছেন। যে রাসূলের ব্যাপারে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, সেই রাসূল পর্যন্ত মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে এই কথা বলছেন। চিন্তা করেন তাহলে মুসলমান, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন।